কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত এমন এক শিব মন্দির যেখানে প্রতিদিন জ্বলন্ত চিতার ছাই দিয়ে শিবের আরতি করা হয়। মন্দিরের ঠিক পাশেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক স্মৃতিফলক। আর এখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই দাঁড়িয়ে রয়েছে 350 বছরেরও পুরনো আরেকটি ঐতিহাসিক শিব মন্দির। নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমি এসেছি কলকাতার নিমতলা মহাশ্মশানের পাশে অবস্থিত ভূতনাথ মন্দিরে। প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে আসেন পুজো দিতে ও বাবার আরতি দেখতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভূতনাথ মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা ও বন্ধ থাকে, মন্দিরের পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে, কখন জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবাকে আরতি করা হয়, এই ভূতনাথ মন্দির থেকে কিভাবে দুর্গেশ্বর বা মোটা বাবার মন্দিরে পৌঁছবেন, কখন খোলা থাকে মোটা বাবার মন্দির। এছাড়াও জানাবো মন্দিরের ইতিহাস সহ মন্দিরের আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে প্রথমেই চলুন জেনে নিই কলকাতার এই ভূতনাথ মন্দিরে কিভাবে এবং কোন পথে সহজেই পৌঁছবেন। যারা হাওড়া স্টেশন হয়ে আসবেন তারা হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে চলে আসুন হাওড়া ফেরিঘাটে। হাওড়া ফেরিঘাট থেকে হাওড়া বাগবাজারগামী লঞ্চ ধরে চলে আসুন শোভাবাজার আহিরিটোলা ফেরিঘাট। শোভাবাজার আহিরিটোলা ফেরিঘাট থেকে বাইরে বেরিয়েই সামনের এই রাস্তা ধরে 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান ভূতনাথ মন্দিরে। এছাড়াও আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে কলকাতার চক্কর রেল ধরেও চলে আসতে পারেন শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশন। শোভাবাজার আহিরিটোলা রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে সামনের রাস্তা ধরে 6 থেকে 7 মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারেন ভূতনাথ মন্দিরে। এছাড়াও আপনারা যদি বাসে করে আসেন সেক্ষেত্রে নামতে হবে শোভাবাজার বাসস্ট্যান্ডে। শোভাবাজার বাসস্ট্যান্ডে নেমে আপনারা আহিরিটোলার অটো ধরে চলে আসুন আহিরিটোলা অটো স্ট্যান্ডে। আহিরিটোলা অটো স্ট্যান্ডে নেমে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান ভূতনাথ মন্দিরে। আপনারা যদি মেট্রো করে আসতে চান সেক্ষেত্রে নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে আহিরিটোলা যাওয়ার অটো পেয়ে যাবেন। অটো করে আপনাদের আসতে হবে আহিরিটোলা অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে নেমে সামনের সোজা রাস্তা ধরে 4 থেকে 5 মিনিটের হাঁটা পথে এগিয়ে এলেই রয়েছে ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের দিকে যাওয়ার পথে মন্দিরের ঠিক একটু আগেই ডান দিকে রয়েছে সুন্দর একটি বাঁধানো গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট পেলে সামনের রাস্তা ধরে মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে রয়েছে ফুল, মালা, ডালার পুজো সামগ্রীর অনেক ডালার দোকান। আপনারা পুজো দেওয়ার জন্য এই ডালার দোকানগুলি থেকে ফুল, মিষ্টি, ধূপ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি বাবাকে নিজ হাতে আরতি করতে চান সেক্ষেত্রে আরতি কর্পূরদানি 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বাবার মাথায় জল ঢালার জন্য 20 থেকে 30 টাকার মধ্যে দুধ, গঙ্গা জল, বেলপাতার ঘট পেয়ে যাবেন। আপনারা এই পুজোর ডালার দোকানগুলি থেকে 30 টাকা, 51 টাকা, 101 টাকার মধ্যে ডালা পেয়ে যাবেন। আপনারা পুজোর ডালার দোকান থেকেও জলের ঘট নিয়ে মন্দিরের পাশেই গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে এসেও বাবার মাথায় জল ঢালতে পারেন। জলের ঘট নেওয়ার জন্য কোনো মূল্য দিতে হয় না। বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে পুজোর ডালার দোকানে গিয়ে ঘটটি দিয়ে আসবেন। পুজোর ডালাগুলির দোকানের ঠিক সামনেই অবস্থিত ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের সামনের এই গেটটি হলো মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মন্দিরের উপর দিকের দেয়ালের দিকে তাকালে দেখতে পাওয়া যায় ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গের ছবি। মন্দিরে প্রবেশ করে বাঁদিকের দেয়ালেও করা রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের ছবি। 12 জ্যোতির্লিঙ্গের অবস্থানের বিবরণগুলিও ছবির পাশে বর্ণনা করা রয়েছে।
মন্দিরে প্রবেশ করেই সামনে রয়েছে নন্দী মহারাজ। ভক্তরা নন্দী মহারাজের কানে কানে মনস্কামনা করছেন, যা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। মন্দিরের সামনে নন্দী মহারাজকে দর্শন করে এখন মন্দিরের ভিতরে দর্শন করছি ভূতনাথ বাবাকে। আপনারা এই ভূতনাথ মন্দিরে এলে বাবার মাথায় নিজ হাতে জল ঢালতে পারবেন এবং বাবাকে ফুল দিয়ে সাজাতেও পারবেন এবং বাবাকে নিজ হাতে পুজো করতে পারবেন। এছাড়াও বাবাকে আরতিও করতে পারবেন। এখন জেনে নেব এই ভূতনাথ মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি এবং পুজো দেওয়ার সময়সূচি। প্রতিদিন মন্দির খোলা হয় ভোর 4টের সময়। এরপর হয় মঙ্গল আরতি। সকাল 6টার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে হয় বাবার ভস্য আরতি। এরপর দুপুর 12:30টার সময় পুরি, হালুয়া, ক্ষীর সহযোগে বাবাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। তারপর বিকেল 4:30 পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। আবার বিকাল 4:30 পর মন্দিরের দরজা খোলা হয়। এরপর মন্দির 8টা পর্যন্ত খোলা থাকে। যারা এই মন্দিরে পুজো দিতে চান তারা অবশ্যই সকালের দিকে এলে 12টার মধ্যে এসে পুজো দিতে পারেন, আর বিকালের দিকে এলে রাত 8টা পর্যন্ত পুজো দিতে পারবেন। কিন্তু দুপুর 12টার পর ও রাত 8টার পর আর নিজ হাতে বাবাকে জল ও পুজোর অর্পণ করা যায় না। সেক্ষেত্রে পুরোহিত দ্বারা পুজো দিতে হয়। দ্বিতীয়বার ভস্য আরতি হয় সন্ধ্যা 8টার সময়। সবশেষে রাত 10টায় মন্দির বন্ধের আগে বাবাকে গাঁজা ও ছিলাম ভোগ দিয়ে শয়ন দেয়া হয়। এই ভূতনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে হয় বিশেষ পূজা। এখানে শ্রাবণ মাস জুড়েও চলে শ্রাবণী মেলা। এবার আসি ভূতনাথ মন্দিরের ইতিহাসে। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে বহু ইতিহাস ও ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে নিমতলা শ্মশানের পাশে এই ভূতনাথ মন্দির। বারাণসীর অবরী সাধুর হাত ধরেই হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে প্রতিষ্ঠিত হয়েছিল ভূতনাথ মন্দিরের এই শিবলিঙ্গটি। মন্দিরের ভিত প্রতিষ্ঠার পেছনে ছিলেন মল্লিক সম্প্রদায়। পেশায় তাঁরা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি ছিল মল্লিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে। 1934 সাল থেকে মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সরকার সমিতি। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর এই ভূতনাথ মন্দিরেই করা হয় নিমতলা মহাশ্মশানের জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি। এই ভূতনাথ মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। কথিত আছে, শ্মশানে যাওয়ার আগে কোনো মৃতদেহকে বাবার জল খাওয়ালে সর্বপ্রাপ্তি ঠেকাতে পারে না স্বয়ং যমরাজও। আপনারা যদি এই ভূতনাথ মন্দিরে ভস্য আরতি দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে সকাল 6টার সময় বা রাত্রি 8টার সময়। ভূতনাথ মন্দিরের ডান দিকের পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমাদের ভিতর দিকে যেতে হবে, আর ভেতর দিকে গেলেই রয়েছে সমাধি প্রাঙ্গণ। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানেই দাহ করা হয়েছিল। এই ঐতিহাসিক স্থানে কবিগুরুর নশ্বর দেহ ভস্মীভূত হওয়ার স্মরণে একটি সুরম্য স্মৃতিসৌধ নির্মিত করা রয়েছে। রাস্তা দিয়ে সোজা এসে ডান দিকেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধটি। এই স্মৃতিসৌধটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নির্মিত। কলকাতার এই নিমতলা ঘাটকে কেবল একটি দাহস্থান নয়, বরং কলকাতার অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধের ঠিক সামনেই রয়েছে অনেক সুন্দর বসার জায়গা। এখানে বসে শান্ত মনে অনুভব করা যায় সামনের বয়ে চলা গঙ্গার স্নিগ্ধধারা, আর একটু দূরে চোখ রাখলে দেখতে পাওয়া যায় রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। প্রকৃতি, ইতিহাস আর অনুভূতির মেলবন্ধনে এই জায়গাটি সত্যি অপরূপ সুন্দর। ভূতনাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা তারা ও বৈষ্ণোদেবীর মন্দিরের একটি তোরণ। এই তোরণ দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে মা শীতলা দেবীর মন্দির।
শীতলা মন্দির দর্শন করে যাওয়ার পথে সামনেই বয়ে গেছে চক্ররেল। চক্ররেল পার হয়েই রয়েছে মা তারা ও বৈষ্ণো দেবীর মন্দির। মন্দিরে এখন মা তারা ও বৈষ্ণো দেবীর পূজা চলছে। মন্দিরের ভিতরে চারিদিক ভক্তিময় পরিবেশ। মন্দিরের ঠিক মাঝখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। মা তারা ও বৈষ্ণো দেবীর মন্দির থেকে বাইরে বেরিয়ে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে মেন রোড। মেন রোড পার হয়ে সামনের রাস্তা ধরে আরও 1 মিনিট হেঁটে এগিয়ে আসার পর একটি রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, আর একটি রাস্তা সোজা চলে যাচ্ছে। আমাদের এই বাঁদিকের রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হেঁটে এগিয়ে আসার পর আবারও ডান দিকে যে গলি চলে যাচ্ছে, এই গলির রাস্তা ধরে 2-1 পা হেঁটে এগিয়ে এলেই রয়েছে দুর্গেশ্বর মন্দির বা মোটা বাবার মন্দির। প্রায় 350 বছরেরও পুরানো কলকাতার এই ঐতিহ্যবাহী দুর্গেশ্বর শিব মন্দির, যা স্থানীয় ভক্তদের কাছে মোটা মহাদেব নামে পরিচিত। মন্দিরের ভগ্নাবস্থা দেখে আপনাদের মনে হতে পারে এই মন্দিরে হয়তো সেরকম ভক্তর ভিড় হয় না, কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে প্রতিদিন। এই দেবালয়টি শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাসের সাক্ষী, এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন হাটখোলা দত্ত পরিবারের সদস্য রসিকলাল দত্ত। 1716 সালে মদনমোহন দত্তের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় এই মন্দির। এই মন্দিরের এই শিবলিঙ্গটির ভাস্কর্য নির্মাণ করেছিলেন খ্যাতনামা শিল্পী গদাধর দাস। কালের প্রবাহে মন্দিরের শিকড় বটগাছের শিকড়ে আবৃত হয়ে গেছে। দেখে মনে হবে যেন মহাদেবের জটারই প্রতিচ্ছবি। উঁচু ভিত্তিবেদির ওপর পশ্চিমমুখী আটচালা এই মন্দির আয়তনের তুলনায় অত্যন্ত উঁচু। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন প্রায় 10 ফুট উচ্চতার বিশালাকার কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এতটাই বিশাল যে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য বিশেষ সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এখন জেনে নেব এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি। প্রতিদিন ভোর 5টায় মন্দিরের দরজা খোলে। মন্দির খোলার পর হয় মঙ্গল আরতি। এরপর সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময় ভক্তরা গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালতে পারেন। দুপুর 12টার পর হয় ভোগ আরতি। ভোগ আরতি হয়ে যাওয়ার পর 12:30টার সময় মন্দির বন্ধ করা হয়। বিকেল 4টে আবার দরজা মন্দিরের খুলে যায়, তবে তখন গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকে না। সন্ধ্যায় প্রতিদিন রাজবেশে সজ্জিত করা হয় মহাদেবকে। এরপর সন্ধ্যা আরতি হয়। রাত 8:30টায় মহাদেবকে শয়ন আরতি প্রদান করা হয়। তারপর মন্দিরের দ্বার বন্ধ করা হয়। এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, একসময় মন্দিরের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গটি নেই। মন্দিরের পাশ দিয়ে তখন গঙ্গা বয়ে যেত। তখন সেই বয়ে যাওয়া গঙ্গায় শিবলিঙ্গটি খুঁজে পাওয়া যায়। পুনরায় আবারও প্রতিষ্ঠিত করা হয় শিবলিঙ্গটিকে, এবং শিবলিঙ্গটি শিকল দিয়ে আবদ্ধ রাখা হয়, যেন আর কখনো বাবা স্থান ত্যাগ না করতে পারেন। ভক্তরা সেই সিঁড়ি বেয়ে উঠে দুধ, গঙ্গাজল, ফুল ও বেলপাতা নিবেদন করছেন। মহাদেবের বিশাল আকৃতির কারণেই তিনি সবার কাছে মোটা মহাদেব নামে পরিচিত। এই মন্দিরে শ্রাবণ মাস জুড়ে চলে শ্রাবণী মেলা মহোৎসব। গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত চলে বিশেষ পূজা ও অনুষ্ঠান। আজও এই প্রাচীন মন্দির কলকাতার অন্যতম হেরিটেজ তীর্থক্ষেত্র হিসেবে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। হর হর মহাদেব।